তো আপনারা আপনাদের পিসিতে বা ল্যাপটপে ইথারনেট কানেকশন কিভাবে করবেন বা ইথারনেট কানেকশন প্রবলেম ফেস করতেছেন বা হয়েছে। তো আমরা ক্যাট 6 কেবলের মাধ্যমে রাউটার থেকে ডাইরেক্ট আমাদের পিসিতে কানেকশন করব কিভাবে, অনেকেই জানি না। তো এই প্রবলেমে যারা ফেস করছেন এবং যারা জানেন না, এই ভিডিও থেকে জানতে পারবেন এবং ফুল ভিডিও আপনারা কন্টিনিউ করলে এই ইথারনেট কানেকশন বা ক্যাট 6 কেবলের মাধ্যমে কিভাবে আপনার পিসিতে কানেকশন করবেন এটা শিখতে পারবেন। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমরা কাজটি শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ইথারনেট কানেকশন সেট করা আছে। তো আপনাদের ক্যাট 6 কেবলটা আপনাদের পিসিতে ল্যান পোর্টে কানেকশন করবেন। কানেকশন করার পরে সার্চ বারে আপনারা লিখবেন, এখানে সার্চ বারে লিখবেন কন্ট্রোল প্যানেল। তো আমি এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলাম। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং, এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, তো আপনারা এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে এই যে ইথারনেট, তো আমি এখানে এখানে আপনি মাউসের রাইট সাইড ক্লিক করে লেফট সাইডে ক্লিক করবেন, এই যে প্রোটোকলস, তো আপনি এখানে ট্যাপ করবেন। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ওই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP IPv4, তো আপনারা এখানে টিকমার্ক দেওয়া যদি না থাকে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। তো এটার উপর আমি ক্লিক করে ওই যে এখানে প্রোটোকল ভার্সন এখানে ট্যাপ করব। এখানে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সেটিংটা, আপনাদের যদি এই সেটিংটা না থাকে তো এই সেটিংটা করে নেবেন। 8,8,8, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যেরকম সেটিংটা ঠিক এরকম সেটিংটা আপনারা এখানে করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা আপনাদের ল্যাপটপটা বা পিসিটা রিস্টার্ট মারবেন। রিস্টার্ট মেরে অন করবেন, দেখবেন তারপরে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো আজকের ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।